ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের নিবেদন শ্রীরামকৃষ্ণের ত্যাগী শিষ্যদের সন্ন্যাস গ্রহণ। বাবুরাম মহারাজের মাতৃদেবী শ্রীমতী মাতঙ্গিনী দেবীর একান্ত আগ্রহ ছিল শ্রীরামকৃষ্ণকে আটপুরে নিজ বাড়িতে নিয়ে যাবেন ও সেবা করবেন। শ্রীরামকৃষ্ণের জীবিতকালে তা সম্ভব না হয় মায়ের ইচ্ছা পূরণের জন্য নরেন্দ্রকে আটপুরে নিয়ে যাবেন বলে ঠিক করলেন বাবুরাম মহারাজ। নরেন্দ্র রাজি হলে অন্য গুরুভাইরা যেতে চাইলেন। সময়টা ছিল 1886 খ্রিস্টাব্দে ডিসেম্বরের শেষার্ধ। সন্ধ্যের সময় আটপুরে তারা পৌঁছালে মাতঙ্গিনী দেবী আনন্দে আটখানা হয়ে গেলেন। ত্রুটি রাখলেন না তাদের আদর আপ্যায়নের। গ্রাম্য নির্জন পরিবেশে নরেন্দ্র প্রভৃতি গভীরভাবে ডুবে গেলেন ভজনে, জপে, ধ্যানে। গুরুভাইদের শ্রীরামকৃষ্ণের উপদেশ ও সন্ন্যাস জীবনের আদর্শের কথা স্মরণ করিয়ে দিলেন নরেন্দ্র। জয় রামকৃষ্ণ। আমাদের জীবনের উদ্দেশ্য হোক মানুষ তৈরি করার, ভগবান লাভই একমাত্র বস্তু। এইটি শ্রীরামকৃষ্ণ তার জীবনে দেখিয়ে গেছেন। ওই ভাব আমরা নিশ্চয়ই পূরণ করব। আটপুরের ঘটনা উত্তরকালে বলতে গিয়ে স্বামী শিবানন্দজি বলেছিলেন, আটপুরে গিয়ে আমরা খুব ভজন সাধন চালিয়েছিলাম। ধুনি জেলে সারা রাত ধুনির পাশে বসে জপ ধ্যানে কাটিয়ে দিতাম। স্বামীজি আমাদের নিয়ে ধ্যান বৈরাগ্যের প্রসঙ্গাদি খুব করতেন। কখনো উপনিষদ, কখনো গীতা, ভাগবত এইসব পড়াতেন ও আলোচনাদি করতেন। এক রাত্রে আমরা সকলেই ধুনির পাশে বসে ধ্যান করছি। অনেকক্ষণ ধ্যান করার পর হঠাৎ স্বামীজি যেন ভাবাবিষ্ট হয়ে যীশুখ্রিস্টের জীবন সম্বন্ধে তদগত চিত্তে বলতে আরম্ভ করলেন। নরেন্দ্র গুরুভাইদের আহ্বান জানালেন জগৎ কল্যাণে তাদের পবিত্র জীবন উৎসর্গ করতে। অনুপ্রাণিত হয়ে সকলে উঠে দাঁড়ালেন প্রজ্বলিত ধুনির সামনে। আকাশের নীরব রাত্রিতে দীপ্তিমান অগ্নিশিখাকে সাক্ষ্য করে তারা সংকল্প গ্রহণ করলেন সংসার ত্যাগের। নরেন্দ্র বললেন, ঠাকুরের এই প্রেরণা আমাদের ভাবী জীবনের ইঙ্গিত। তিনি যে ত্যাগমন্ত্রে আমাদের দীক্ষিত করিয়া গিয়াছেন এবং আমাদের সকলের হস্তে গেরুয়া বস্ত্র দিয়া নিঃশব্দে আমাদের ভবিষ্যৎ পথের দিকে অঙ্গুলি সংকেত করিয়াছেন, সেই গুরুপ্রদর্শিত ত্যাগমার্গে চলিতে, ঠাকুরের সুমহান উদার ভাব জগতে প্রচার করিতে যদি আমাদের প্রত্যেকের প্রাণান্ত হয় তাহাও স্বীকার। তত্রাচ আর আমরা ঘরে ফিরিব না। পরবর্তীকালে স্বামী শিবানন্দজি বলেছিলেন, আটপুরে থাকাকালে আমাদের সকলের ভেতর সন্ন্যাসী হয়ে সংঘবদ্ধভাবে থাকার সংকল্প দৃঢ় হলো। ঠাকুর তো আমাদের সন্ন্যাসী করে দিয়েছিলেনই, সেই ভাব আরও পাকা হলো আটপুরে। নরেন্দ্র বললেন, একদিন পূজা হোমাদি করে আমরা শাস্ত্রীয় মতে সন্ন্যাস মন্ত্রে দীক্ষিত হই। সন্ন্যাস ব্রত অনুষ্ঠান সম্বন্ধে প্রত্যক্ষদর্শী স্বামী অভেদানন্দজি লিখেছেন, আমরা সকলেই সানন্দে সম্মত হইলাম। দিনও স্থির হইল। যতদূর মনে আছে, মাঘ মাসের গোড়ার দিকে একদিন প্রাতঃকালে সকলে গঙ্গায় স্নান করিয়া বরানগর মঠে ঠাকুর ঘরে শ্রী শ্রী ঠাকুরের পবিত্র পাদুকার সম্মুখে উপবেশন করিলাম। শশী অর্থাৎ রামকৃষ্ণানন্দজি বিধিমতো শ্রী শ্রী ঠাকুরের পূজা সমাপ্ত করিল। হোমের জন্য কিছু বিল্বকাষ্ঠ, 12টি বিল্বদণ্ড ও গব্যঘৃত সংগ্রহ করা হইয়াছিল। অগ্নি প্রজ্বলিত করা হইল। নরেন্দ্রনাথের আদেশে আমি তন্ত্রধারক রূপে আমার খাতা হইতে সন্ন্যাসের প্রেস মন্ত্র পাঠ করিতে লাগিলাম। পূর্বে গোপালদাদা কর্তৃক গঙ্গাসাগর মেলায় আগত সাধুদের উদ্দেশ্যে দান করার জন্য 12খানি গৈরিক বস্ত্র রুদ্রাক্ষের মালা আমরা শ্রী শ্রী ঠাকুরের নিকট হইতে পাইয়াছিলাম। তবে শাস্ত্রবিধি অনুসারে সন্ন্যাসানুষ্ঠান আমাদের বরানগর মঠেই হইয়াছিল। নরেন্দ্রনাথ সহ অন্যান্য শ্রী রামকৃষ্ণ শিষ্যদের পবিত্র সন্ন্যাসব্রতের পূর্ণ দিনটি হল ইংরেজি 1887 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসের 3য় সপ্তাহ। জয় ঠাকুর।